সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ প্রাতকাল আমাদের কি বলতে চায়। আজ প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব মত্তি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 24 পদ। এখানে লেখা আছে, কেহই দুই কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। ঈশ্বর তার এই সুন্দর বাক্যে আমাদের সকলের আশীর্বাদ যুক্ত করুক, আমেন। আজ এই প্রাতকাল যখন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি, ঈশ্বর বাক্যে আমাদের শেখায় যে ঈশ্বরের রাজ্যে চলার জন্য, ঈশ্বরের পথে চলার জন্য, ঈশ্বরকে নিয়ে জীবনযাপন করার জন্য আমরা যখন এই সংসারে একটি খ্রিস্ট জীবনযাপন করছি, তখন আমাদেরকে চিন্তা করা দরকার যে আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনের প্রথম স্থান বানিয়ে আমরা নিয়ে চলছি। না হয় আমরা এই সংসারের সমস্ত ধন, ভোগ, বিলাস, এই সংসারের সুখ, সংসারের সমস্ত নাম, সংসারের সমস্ত সম্মান, এইগুলোতে যদি আমরা ব্যতিব্যস্ত থাকি আর তারপর আমরা যদি বলি যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা ঈশ্বরের পথে চলি, ঈশ্বরের সেবা করি, তাহলে বন্ধুগণ সেটা বাইবেল বলছে আমাদেরকে সেটা আমরা করতে পারি না। এখানে লেখা আছে আমরা দুটা দাসের সেবা করতে পারি না। হ্যাঁ বন্ধুগণ, আমরা দুই কর্তার দাসত্ব করিতে পারি না, কোনো মতেই না। আমরা ধন এবং ঈশ্বর, এই সংসারের নাম, সম্মান, ঐশ্বর্য এবং ঈশ্বরের সাথেও আমরা সেটা করতে পারি না। হ্যাঁ বন্ধুগণ, আমাদেরকে সর্বপ্রথম আমাদের জীবনের প্রথম স্থান তো প্রভুকে দিতে হবে, সদাপ্রভুকে দিতে হবে, প্রভু যিশুর পথে হাতে দিতে হবে। কারণ লেখা আছে, কেননা সেই হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে। হ্যাঁ বন্ধুগণ, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে এবং আরেকজনকে তুচ্ছ করিবে। এখানে সবচেয়ে উত্তম কথা হচ্ছে, তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারবে না। হ্যাঁ বন্ধুগণ, এর অর্থ এটা নয় কি এই সংসারে আপনার জীবনে টাকা পয়সার দরকার নেই, না, টাকা পয়সার দরকার আছে, ধন সম্পত্তির দরকার আছে, কিন্তু আমরা আমাদের জীবনের প্রথম স্থান কাকে দিচ্ছি? প্রথম স্থান প্রভুর জন্য আমরা যদি জীবনযাপন সমর্পণ করতে, প্রভু আমাদের জীবনে প্রত্যেকটা ধন সম্পত্তি সব কিছু আমাদেরকে প্রভু দিতে যাবে। ইহা প্রতিজ্ঞা আছে, প্রভু লেখা আছে যে পরিশ্রম করে তার খাওয়ার অধিকার আছে। তাই আপনাকে পরিশ্রম করতে হবে, প্রভুর জন্য পরিশ্রম করতে হবে, প্রভুর কাজের জন্য পরিশ্রম করতে হবে, প্রভুর সেবার জন্য পরিশ্রম করতে হবে। এছাড়া তা নয় যে আমরা দুইজনের সেবা করি, এদিকেও সেদিকেও নয়, আমাদেরকে প্রভুর উপর নির্ভর করে প্রভুর কাজে ব্যতিব্যস্ত থাকতে হবে। আসুন আমরা আজকের এই বাক্যকে অধ্যয়ন করার পর এই বাক্যকে আমাদের জীবনে গেঁথে রাখি এবং এই বাক্য অনুযায়ী আমরা যেন আমাদের জীবনযাপন করতে পারি। আসুন আমরা মিলে প্রার্থনা করি। হালেলুয়া। পবিত্র বাহিনী সদাপ্রভু, তোমার মহান ধন্যবাদ আজকের সুন্দর প্রাতকালের জন্য ধন্যবাদ। এই প্রাত থেকে নিয়ে 7 তোমাদের সঙ্গে সঙ্গে থেকে সমস্ত অমঙ্গল দেহ রক্ষা করো, পবিত্র আত্মা দ্বারা তোমাদের পরিচালনা করো। এই ক্ষুদ্র প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু তোমার পবিত্র নামে চাই, আমেন।